হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, তো তোমরা স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। আর আজকে খুব সকাল সকালই সব কাজকর্ম সারতে হবে, কারণ কি আজকে কিন্তু বাবির একটা অল বেঙ্গল ট্যালেন্ট হান্টের পরীক্ষা আছে, যেটা হবে বাদুরিয়া এলএমএস স্কুলে। তো সেখানে ওকে নিয়ে যেতে হবে। তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতও হয়ে গেছে, আর করব ডিমের কষা। তো চলো, রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলি। আচ্ছা বলো তো, ভালো থাকতে চাওয়াটা কি খুব অন্যায়, খুব অপরাধ? তুমি দেখবে আজকালকার দিনে তুমি যদি ভালো থাকতে চাও, নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করো, তোমার আশেপাশে যারা আছে তারা কিন্তু তোমাকে ভালো থাকতে দেবে না। তোমাকে দেখে বিদ্রূপ করবে, তোমাকে নিয়ে সমালোচনা করবে, তোমাকে হিংসে করবে। তবে আমি বলবো, তোমরা এরকম হিংসা না করে তোমরাও তোমাদের লক্ষ্যে স্থির থাকো। দেখো, একদিন না একদিন তোমরাও ঠিক কিছু না কিছু করতে পারবে। তো যাকে অনেক কথাই বলে ফেললাম। এরপর বাবিও একটু পড়াশোনা করে নিচ্ছে, পরীক্ষা দিতে যাওয়ার লাস্ট টাচ আপ দিচ্ছে। এরপর মা মেয়ে বেরিয়ে পড়লাম পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে। পরীক্ষা দেবে তো ও, তবে বাইরে বসে বসে টেনশন করব আমি। আর দেখো, এখানে চলেও এসেছি আমরা হলে। আর বাবির যেহেতু সব ফ্রেন্ডসরা একসাথেই পড়েছিল ওদের সিট, তো ওই জন্য কিন্তু ও একটু বেশ ফ্রি আছে দেখলাম, মানে মনটা একটু ভালো আছে। আর এটা হলো বাদুরিয়া এলএমএস স্কুল, যেটাতেই ওরা পরীক্ষাটা দিচ্ছে। আর এই স্কুল মাঠে কিন্তু একটা বেশ বড় পুজো হয়, তারই প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো পরীক্ষা কিন্তু হয়ে গেছে, এরপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর দেখো, যাওয়ার সময় একটু বৃষ্টিও হচ্ছিল, তার জন্য ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখতে। তো একটু ভিডিও করে নিলাম, এরপর চলে আসবো সোজা বিকেলবেলায়। আর বিকেলবেলা এখানে চা খেয়ে যাব একটা জায়গায়, তো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর চলে এসেছি ফার্স্টে পেট্রোল পাম্পের থেকে তেল নিয়ে তারপর আমরা যাব আমাদের গন্তব্যে। এর থেকেও বড় না প্লিজ তো দেখেই বুঝতে পারছো এটা একটা মেলা। হ্যাঁ, এটা হলো জন্মাষ্টমী উপলক্ষে আমাদের গনপুরে একটা মেলা হয়, যেটা কিনা 15 দিন থাকে এই মেলাটা। তো বাবির পরীক্ষার জন্য আর আসা হচ্ছিল না, তো আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে বলে বাবি খুব বায়না করলো যে মা চলো আজকে একটু যাই। তো ওই জন্য আজকে চলে এলাম। আর মেলা মানেই দোকানপাট, লোকজন, হুড়োহুড়ি, এগুলো তো আছেই। তার সাথে কিন্তু বিশাল বড় নাগরদোলা, ওখানে একটা ব্রেক ডান্স যেটাকে বলে, প্রচুর রাইড ছিল। তো বাবিকে বলছিলাম যে চড়বি কোনো রাইডে, কিন্তু ওর প্রচণ্ড ভয়। ও ইভেন কোনো দিন ছোটোবেলা থেকে স্লিপে পর্যন্ত চড়েনি, তো ওই জন্য আর রিস্ক নিলাম না। গুটি গুটি পায়ে এগিয়ে চলছি সামনের দিকে। এখানটা একটা স্টেজ মতো করেছে। এই মেলাটার কথা কিন্তু এর আগেও আমি অনেকবার শুনেছি, কিন্তু কোনোবারই আর আসা হয় না। মানে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে যে দোকানপাটগুলো থাকে সেইগুলোই দেখা হয়। তবে ভেতরটাতে যে এত সুন্দর শ্রীকৃষ্ণের লীলার এই থিমগুলো করে, এটা কিন্তু সত্যি আমার জানা ছিল না, তবে আমি শুনেছি। আর দেখো, এখানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে তার বড় হওয়া পর্যন্ত সব কিছুই কিন্তু এরকম থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। কি অপূর্ব সুন্দর লাগছে, প্রত্যেকটা থিম দেখার মতো সুন্দর করেছে। মানে ভিডিওতে যা দেখাচ্ছে তার থেকে কিন্তু রিয়েলে আরও বেশি সুন্দর ছিল।
এখানে কালিয়া দমন থেকে শুরু করে পুতনা রাক্ষসী বধ সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো সবগুলো আর পরপর দেখাতে পারলাম না তোমাদেরকে। আর এটা ছিল দৈববাণী, মানে শ্রীকৃষ্ণের জন্মের পর যে দৈববাণী হয়েছিল সেটা ছিল। তারপর নন্দ উৎসব, মানে সব কিছু এত অপূর্বভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল, তো না দেখলে না কল্পনা করা যাবে না। তো তারপর সবটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর কিন্তু আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছিলো এর ভেতরটা। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, এরপর বাইরে যাব, গিয়ে কিছু টুকিটাকি কেনাকাটা করব, তারপর খাওয়া দাওয়াও আছে। ওর বাবা কিন্তু কোনো দিনই এই সমস্ত মেলা ভিড় ভাট্টা কোনো দিন পছন্দ করে না, ওই জন্য ওর বাবা কিন্তু আর ভেতরে আসেনি, বলল তোমরা যাও আমি বাইরে আছি। ওর বাবা বাইরেই দাঁড়িয়ে আছে, ওই জন্য আর খুব বেশি দেরি করব না, তো একটু দেখে ঘোরাঘুরি করে একটু কেনাকাটি করে চলে যাব। আমি একটা পান্ডা লকেট কিনবো, দেখি কত। দেখ জিজ্ঞেস কর, বিটিএস লকেট নেই এখানে। বাবি ওর পছন্দের কিছু জিনিস দেখছিল, তো আমি বললাম যা কিনবি তাড়াতাড়ি কেন, নাহলে বাবা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, আর এই দোকানপাট শেষ করতে গেলে কিন্তু প্রচুর রাত হয়ে যাবে। ওই জন্য বললাম যেটা কিনবি মনে করবি তাড়াতাড়ি কিনে চল বাড়ি যাই। তো তারপরে যে দোকানটা আমাকে সবথেকে আকর্ষণ করছিল, মানে আমার তো ফুল দেখলে ভীষণ ভালো লাগে, আর এটা একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান ছিল। এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস ফুল ছিল, তার সাথে আর্টিফিশিয়াল গাছও ছিল। তো আমি এখান থেকে কিন্তু কয়েকটা গাছ কিনেছি, কী কিনলাম সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাবো। আর তারপর বাবি এখানে দেখছিল একটা কানের, দেখ পার দেখি ছোট মতো ভালো লাগছে না, নিবি ওটা নিবি। তারপর কেনাকাটি করে কিন্তু চলে এলাম ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। আর মেলায় এসে ফুচকা খাবো না তাই কি কখনো হয়? তো ফুচকা খেয়ে চলে এসেছি বাড়িতে। আর হ্যাঁ, এর আগের একটা ব্লগে এসএস লাইফ থেকে আমাকে কমেন্ট করেছিল লেবুর আচারের রেসিপি। তো লেবুর আচারটা কিন্তু খুব ইজি একটা রেসিপি, জাস্ট লেবুর গাটা একটু কুড়ে নিয়ে একটু নুন মাখিয়ে কদিন রোদ্দুরে দিলেই কিন্তু খুব সুন্দর একটা আচার হয়ে যায়। ডাল বা যে কোনো নিরামিষ তরকারির সাথে খেতেই কিন্তু বেশ ভালো লাগে এই আচার। আর বাবি কিন্তু নিয়ে এসেছিলো ভুট্টা, আর মেলায় গেলে ও কিন্তু এই জিনিসটা খাবেই খাবে। আর তারপর বাড়িতে নিয়ে এসেছিলাম একটু মোমো। মোমোটা কিন্তু মেলার মোমো না, এখানকার আমাদের স্থানীয় দোকানেরই মোমো। মোমোটা বেশ ভালো বানায়। তো বাবি বলছিল মেলা থেকে খাবে, আমি বললাম না, মেলার জিনিস একদমই ভালো হবে না। তো আমরা কিন্তু দোকান থেকেই নিয়ে এসেছিলাম। আর চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কিনেছি। এটা কিন্তু তার পরের দিন করেছি ভিডিওটা, আর ওই দিন রাত্রে কন্টিনিউ করা হয়নি। তো দেখো এই গাছটা কিনেছি, তার সাথে একটা ছোট্ট ফুলদানিও কিনেছি। পরে ভাবলাম গাছ আরেকটা নিলে ভালো হতো, তো যাই হোক আর নেওয়া হয়নি। এগুলো একটু ভিডিও বানানোর সময় গাছগুলো রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এখানে লক্ষ্মীর ঘট বসানোর জন্য একটা ছোট্ট আসন নিয়েছি। আর বাবির কানেরটা তো তোমাদেরকে দেখিয়েছি। আর একটা নিয়েছি এরকম নকল জারবেরা, এগুলো কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানে মাথায় দিলে বেশ ভালো লাগে। তারপরে হরেক মাল 100 টাকার জিনিস কিনেছি। এখানে একটা ছোট্ট হান্ডি মতো কিনেছি, এটা দেখতে আমার বেশ ভালো লাগলো। তো ভাবলাম ঠাকুরের ভোগ টোক দেওয়ার জন্য লাগবে, ওই জন্যই কিনলাম। আর নিয়েছিলাম একটা টুল, যেটা ঠাকুরের কাজেই লাগাবো। আর মেলায় গেলে না মনে হয় যেন সব কিছু কিনে নেই, তারপর আবার পকেটের কথা চিন্তা করে পিছিয়ে আসতে হয়। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।